বাইরে উচ্চ মাধ্যমিকে কিচ্ছু আসবে না, কেমিস্ট্রিতে 35-এ 35 বাধ্য যদি সে পড়তে পারে। ওই চার্ট গুলোকে তোকে একটু প্রোভাইড করে দেবো যাতে সব রিয়াকশন তোর কাছে এক জায়গাতে থাকে। যে 20টা ফুল সিলেবাসে সেট করলে তার বাইরে কিছু থাকে না। মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমন মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোয়েশ্চেন যেগুলো বারবার পরীক্ষাতে আসে। ক্লাস 12 এর থার্ড সেমের প্রথম 3টে মাস চলে গেছে, অনেকে পড়াশোনা করেছে, অনেকে মন মতো করতে পারেনি, অনেকে ভয়ের মধ্যে আছে এই শেষ 3টে মাস তারা কি করে পড়াশোনা করবে, অনেকে হয়তো ভেবেছিল প্রথমে অনেক ভালো রেজাল্ট করবে কিন্তু এখন আশা ছেড়ে দিয়েছে। বিশেষ করে আমি তোকে আজকে কেমিস্ট্রির ব্যাপারে বলতে চলে এসেছি। তুই যদি ভেবে থাকিস যে এখান থেকে তুই কেমিস্ট্রিতে ভালো নাম্বার পেতে পারবি না, তাহলে তুই ভুল ভাবছিস। আর যদি তুই ভেবে থাকিস এখান থেকে না পড়ে তুই লাস্টে গিয়ে কেমিস্ট্রিতে ভালো নাম্বার পেয়ে যাবি, তাহলেও তুই ভুল ভাবছিস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি কিছুদিন আগে তোদেরকে ক্লাস 12 এর 3 মাসের একটা প্ল্যান দিয়েছিলাম। 3 মাস শুরু হওয়ার আগেই আজকে থেকে আসল 3 মাসটা শুরু হয়েছে, কিন্তু সেই প্ল্যানটাকে কিছু কারণের জন্য আমাকে একটু পিছিয়ে দিতে হয়েছে। কারণটাও আমি বলবো, এবং কি নতুন আমি তোদের জন্য প্ল্যান করেছি, আরো নতুন নতুন কিছু অ্যাডিশন করেছি, অর্গানিক কেমিস্ট্রিতে কিছু স্পেসিফিক বিষয়গুলো অ্যাড করেছি, সেইগুলো নিয়ে একটা গোটা 3 মাসের প্ল্যান আমি তোদেরকে দিচ্ছি, সেই বিষয়টাও বলবো। প্রথমত বলি, আগের প্ল্যান অনুযায়ী আমি 31 মে থেকে, মানে আমার ইচ্ছা ছিল যেটা 31 মে থেকে ওয়ান শট শুরু করে দেওয়ার, এবং আমি একদম সিদ্ধান্ত নিয়েছিলাম 31 মেতে আমি আমার প্রথম ওয়ান শট পি ব্লকের ইউটিউবে অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলে দিয়ে দেবো। বাট যখন আমি ওই ভিডিওটা দিয়েছিলাম তখন অনেক নতুন ছেলে মেয়ে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছিল। আমাদের ব্যাচের মধ্যে যারা কেমিস্ট্রি পড়ছে তাদের মোটামুটি সিলেবাস শেষ হয়ে গেছে, বা যারা এতদিন ধরে পড়ে এসেছে ঠিকঠাক তাদেরও মোটামুটি শেষের পথেই আছে। কিন্তু যারা নতুন ছেলেমেয়েরা এসেছিল, বা যারা হয়তো ধর এতদিন ধরে পড়েনি, হঠাৎ করে ভিডিওটা দেখে তাদের মধ্যে একটা বিষয় তৈরি হয়েছিল যে না সত্যি এবারে সিরিয়াসলি পড়তে হবে, তারা একটু সমস্যায় পড়ে গেছিল সেই ভিডিওটা দেখে। কারণ স্বাভাবিক, তার ওই মাটিটা শক্ত নেই। সে যদি ওর উপরে ওয়ান শট করতে শুরু করে, একজন আমাকে মেসেজ করেছিল দাদা এমনি পড়াতেও ব্যাকলগ আছে, তুমি যদি এখনই ওয়ান শট করিয়ে দাও ওয়ান শটেও ব্যাকলগ চলে আসবে, সেটা আর পরে গিয়ে দুটো একসাথে রিকভার করা যাবে না। এবং আমি সেই বিষয়টা বুঝলাম যে সত্যি হয়তো অনেকে সিলেবাসের দিক থেকে অনেকটা পিছিয়ে আছে, পড়ার দিক থেকে অনেকটা পিছিয়ে আছে, তাদেরকে এখন যদি আমি ওয়ান শট দিতে শুরু করি তারা সেই বিষয়টাকে রেগুলারলি কমপ্লিট করতে পারবে। এবং স্বাভাবিক তার ব্যাচের পড়াটাও হবে না, তার ওয়ান শটটাও দেখা হবে না, সে কোয়েশ্চেন প্র্যাকটিস এমনিতেও করতে পারবে না। আমার যেটা দেওয়ার ইচ্ছা ছিল এত আগে থেকে, সেটা আলটিমেটলি ফুলফিল হবে না কিছু সংখ্যক ছেলেমেয়ে বাদ দিয়ে। সেই কারণে আমি যেটা সিদ্ধান্ত নিলাম, এই প্ল্যানটাকে একটু বদল করে, যেহেতু অনেক নতুন ছেলেমেয়ে যুক্ত হয়েছে, একটু বদল করে আমি মোটামুটি ওয়ান শটের যে শিডিউলটা করেছি সেটা হচ্ছে 20 জুন থেকে। এবং কিভাবে পুরোটা আমি করব, কি কি নতুন নতুন জিনিস অ্যাড করব সেগুলো সব বলি। প্রথমত একটা কথা বলবো, ব্যাচ আর ইউটিউবকে কেউ গুলিয়ে ফেলবে না। আমাদের ব্যাচের মধ্যে যেমন করে হচ্ছিল সেমনি করেই হবে। ব্যাচে যেভাবে সিলেবাস শেষ হয়ে যাবার পরে মোটামুটি জুনের 15 তারিখ থেকে আমরা পুরো ফুল 20খানা সেট করার একটা প্রস্তুতি নিয়েছি। ফুল সিলেবাস সেট করার যে প্রস্তুতি নিয়েছি সেটা আমরা চালাতে থাকবো। আমরা সিলেবাস শেষ করবো, আমরা একটু রিভিশন টাইপ অফ করে 20খানা সেট যেমনি করার প্ল্যান আছে অমনি করবো। 20টা ফুল সেট আমরা ডিসকাস করবো, তার মধ্যে 15টা ব্যাচে আর 5টা ইউটিউবে। তোমরা শুধু এখন যেটা শুনবে সেটা হচ্ছে ইউটিউবের প্ল্যান। আমরা ইউটিউবের মধ্যে সেই সমস্ত ছেলেমেয়েগুলোকে ভালো করে তৈরি করতে চাই যারা হয়তো একটু কেমিস্ট্রিতে পিছিয়ে আছে, যারা ভাবছিস হয়তো কেমিস্ট্রিতে পুরো নম্বর পাওয়া যায় না। ভাই প্রত্যেক বছর প্রচুর ছেলেমেয়েরা পায়, একদম চিন্তা করিস না, প্রচুর নাম্বার ওঠে। আর সেমিস্টার সিস্টেম হওয়ার পর থেকে আরো বেশি বেশি করে নাম্বার উঠছে আগের বছর থেকে। সেই কারণে একদম চিন্তা করিস না, শুধু যেটা বলছি একটুখানি মন দিয়ে শোন। তোদের কি কি চ্যাপ্টার আছে তুই জানিস। প্রথম কথা, তোর কাছে পি ব্লক আছে, লিকুইড স্টেট আছে, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস আছে, অ্যালকোহল ফেনল ইথার আছে, বায়োমলিকিউলস আছে, আর পলিমার আছে। এই যে এইটুকু সিলেবাস, তার মধ্যে তুইও বুঝতে পারছিস লিকুইড স্টেট ভীষণ সোজা, দুটো চ্যাপ্টারকে মার্চ করে তৈরি হয়েছে। পি ব্লক কেমিস্ট্রি তোরা 11-এ যে পি ব্লক করেছিলি তার তুলনায় কিছুই নয়। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস আর অ্যালকোহল ফেনল ইথার পড়তে গিয়ে সবার প্রথমে ছেলেমেয়েরা একটা ভুল করে, অর্গানিক পড়তে গিয়ে এই ভুলটা করিস বলে তুই অর্গানিক কিছু পারিস না। কি ভুল জানিস, তোরা হয়তো এটাকে সেপারেট চ্যাপ্টার রূপে ট্রিট করিস। অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রি একটাই। আমি আজ থেকে 2 বছর আগে একটা সংস্থার মধ্যে যখন পড়াচ্ছিলাম, তখনই অ্যালকোহল ফেনল ইথার হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন আমি আলাদা করে করিয়েছিলাম সেই বছরও, যেমনি নর্মালি করানো হয়, যেমনি নর্মালি করাই। সেই সময় সেপ্টেম্বর মাসে কিছু ছেলে মেয়ে আমাকে বললো দাদা সব অর্গানিকের চ্যাপ্টার গুলো এইটা পড়ছি তো ওটা ভুলে যাচ্ছি, এটা পড়ছি তো ওটা ভুলে যাচ্ছি। এবং এই সমস্যাটা তোদের সাথে হচ্ছে। এই সমস্যাটা যারা অর্গানিক সেপারেট করে পড়ে তাদের সবার সাথে হয়। বিশেষ করে তুই যখন পরের সেমিস্টারে যাবি, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড নাইট্রোজেনাস কম্পাউন্ড যখন পড়বি, তখন দেখবি পুরো রিঅ্যাকশন ঘেটে ঘ হয়ে গেছে। অর্গানিক কেমিস্ট্রি একটাই, অর্গানিক কেমিস্ট্রি এট এ গ্লান্স তোমাকে পড়তে হবে, তোমাকে ওই সেপারেট চ্যাপ্টার করে করে পড়লে হবে না।
এটা তোমার টিচারের কাজ হবে যে তোমাকে সেই লিঙ্কেজ গুলোকে দেখিয়ে দেওয়া যে এই জায়গা থেকে বেরিয়ে এই জায়গা থেকে আসা যায়। অ্যালকোহল ফেনল ইথারের কোন জায়গাটার সাথে হ্যালো অ্যালকেন হ্যালোরিনের কোন জায়গাটা কানেক্ট করে, দেখবি দুটো সং ম্যাশআপ তৈরি করা হয় যে এই গানটা আলাদা এই গানটা আলাদা, কিন্তু দুটো গানকে এমন করে মিশিয়ে দেবে যাতে সেই গান দুটো আলাদা বলে বোঝাই যাবে না। ঠিক তেমনই অর্গানিক কেমিস্ট্রি পড়তে হয়। আমরা আমাদের ব্যাচের মধ্যে যারা জানিস অর্গানিক কেমিস্ট্রি আমরা যেভাবে পড়িয়েছি, আমরা 10টা ক্লাস করিয়েছি অর্গানিকের, আরো একটা করাবো। ওই যে 10খানা ক্লাস করিয়েছি, 10টা ক্লাসে ফুল অর্গানিক কেমিস্ট্রি কভার হয়ে যায়, দুটো চ্যাপ্টারই তোর ফিনিশ হয়ে যায়। এবং ছেলেমেয়েরা তখন আর ফিল করে না, এটা অনেকটা মেন্টাল ব্যাপার যে আমি তো দুটো চ্যাপ্টার করলাম আলাদা আলাদা করে, আমি কি করে মনে রাখবো। না, আমি গোটা 10টা অর্গানিকের ক্লাস ওই 10টা অর্গানিক করলে ওই ম্যাশআপের মতো তৈরি করে দিয়েছি যাতে এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার কখন কানেক্ট করে দিয়েছি তুই বুঝতেই পারবি না, কিন্তু তো দুটো চ্যাপ্টারই পড়া হয়ে গেল পুরো। দিস ইজ দ্য ম্যাজিক অফ অর্গানিক কেমিস্ট্রি। আর এইভাবেই আমি করাই, আমি ওই বিগত 2 বছর ধরে এইভাবেই অর্গানিক করাচ্ছি, আর ব্যাপক সফল অর্গানিক, কোনো ছেলে মেয়ে ভোলে না, কিছু হয় না, এবং দিস ইজ দ্য ম্যাজিক। যাই হোক, তোদের এই দুটো চ্যাপ্টার রয়েছে। বায়োমলিকিউলস আমাদের অলরেডি শেষ, পলিমার আমরা আগের দিন শুরু করে দিয়েছি, তোদেরও নিশ্চয়ই এই বিষয়গুলো চলছে। আমি একটু জাস্ট নাম্বারগুলো বলে দিই। লিকুইড স্টেটে 8 নাম্বার থাকে, পি ব্লকের মধ্যে 8 নাম্বার থাকে, এই দুটো মিলিয়ে 10 নাম্বার থাকে, 5 আর 5 করে। বায়োমলিকিউলস এর মধ্যে 5 নাম্বার থাকে, আর পলিমারের মধ্যে 4 নাম্বার থাকে। দেখ 8 8 16 আর 10 26, 26 আর 5 31 আর 4 35, এই হচ্ছে তোদের টোটাল নাম্বার। এর মধ্যে আমি একটুখানি বলি, একদম সিধিবাদ নো বকওয়াস, ওয়ান শট করলে কিভাবে করা যায় এবং ওয়ান শট করলে লাভ কতটা হবে। প্রথম কথা বলি, তুই যদি না পড়ে ভাবিস তুই ওয়ান শট করবি, কিচ্ছু লাভ হবে না। তোকে প্রথমে একদম স্ট্রাকচারাল ভাবে একদম পুরো প্রপার ওয়েতে পুরো চ্যাপ্টারটাকে পড়তে হবে, তবেই তুই ওয়ান শট করতে পারবি। তুই কোনো একটা জায়গাতে পড়ছিস অথবা তুই আমার কাছে পড়ছিস, যারা পুরনো পড়ছিস তাদের থেকেও যারা নতুন ভর্তি হয়েছে তাদের সংখ্যা অনেক বেশি। সেই কারণে আমি বলবো, আমি যে 20টা দিন তোমাকে সময় দিয়েছি, এই 20টা দিনের মধ্যে পুরো সিলেবাসটাকে তুমি ভালো করে রেডি করো। তুমি অনেক দিন আগে থেকে পড়ছো, তোমার কাছে নিশ্চয়ই অলরেডি অনেক কিছু পড়া আছে, তোমাকে কিছু জিনিস কমপ্লিট করতে হবে। এই যে 20টা দিন তোমাকে দেওয়া হয়েছে, এই 20 দিনের মধ্যে তুমি তোমার সিলেবাস একদম দাগ দিয়ে দিয়ে কমপ্লিট করবে যে আমার এতটা বাকি আছে। দেখ, একটা উইকলি প্ল্যান তৈরি কর যেটা আমার এগুলো এগুলো বাকি আছে, সেই উইকলি প্ল্যানের ভিত্তিতে ডেইলি প্ল্যান সেট কর যে আমাকে ডেইলি এগুলো এগুলো করতে হবে। 3 সপ্তাহ তোর কাছে টাইম আছে, 3 সপ্তাহ, 3 সপ্তাহের মধ্যে অনেক কিছু করে দেওয়া যায় যদি প্রপারলি পড়তে পারিস। স্কুল ফুল একটু কম যা, প্র্যাকটিক্যালের দিনগুলোতে যা, রাত দিন পড়তে থাক। আমি তোকে বারবার করে বলছি, এরপরে আর তুই কিছু করতে পারবি না। যখন ওয়ান শটটা শুরু করব, ওয়ান শট প্রথমেই কি দেবো তোকে বলে দিয়েছি, লিকুইড স্টেট কমপ্লিট হয়ে যাওয়া চাই। দ্বিতীয় কি দেবো, পি ব্লক কমপ্লিট হয়ে যাওয়া চাই। 20 তারিখে আমি কি দেবো বল, লিকুইড স্টেট দেবো। তার মানে 20 তারিখের আগে তো লিকুইড স্টেট আর পি ব্লক পুরো কমপ্লিট হয়ে যাওয়া চাই। অর্গানিক কেমিস্ট্রিতে সাইড বাই সাইড করছিস আমি জানি, করতে থাক। যে ভাবছিস যে এখান থেকে আমি সম্ভব না, সম্ভব, কিন্তু চেপে পড়াশোনা করতে হবে। তারপরে তোকে আমি যা দেবো এগুলো তুই যদি একবার করে নিতে পারিস, এর বাইরে তোকে কিছু ভাবতে হবে না। আর যারা আমাদের ব্যাচ থেকে পড়ছিস, ওর বাইরে কোনো প্রশ্ন হয় না। এই ওয়ান শট গুলো তোদের হেল্প করার জন্য আমি দেবো, বাট তার আগে প্রপারলি 20 দিনের মধ্যে পড়াশোনাটা করে নাও। 20 তারিখে আসছে লিকুইড স্টেট, আর এরপরে কিন্তু আর পিছানো যাবে না। যারা আগের বারে বলেছিলি যে দাদা একটু সময় দাও, তাদেরকে সময় দেওয়া হলো, কিন্তু এরপরে আর পেছানো যাবে না ভাই, 20 তারিখ থেকেই করতে হবে। লিকুইড স্টেট প্রথমে, তারপরে পি ব্লক, তারপরে বায়োমলিকিউলস, তারপরে পলিমার। পলিমারের একটা কুইক রিক্যাপ দেবো, ওয়ান শট নয়। পলিমার থেকে যা যা পড়তে হয় সেগুলো বলবো এবং কিভাবে পড়তে হয় সেগুলো বলে দেবো। এই যে 4খানা দেবো, এই 4টে করলে মোটামুটি তোদের কমপ্লিট। আর দাদা অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রির জন্য এটা সম্পর্কে আসছি। অর্গানিক কেমিস্ট্রির জন্য একটা স্পেশাল রিঅ্যাকশন চার্ট আমি তোদেরকে দেবো। আমি কিছুক্ষণ আগে যে সমস্ত ছেলেমেয়েরা সমস্যায় পড়েছিল তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে কথা বলেছি। অর্গানিক কেমিস্ট্রি থেকে মেন সমস্যা তারা গুলিয়ে ফেলছে। আমরা যখন ব্যাচের মধ্যে পড়িয়েছি, আমরা একটা সিস্টেম বলে দিয়েছিলাম যে ধর ফেনল, ফেনল থেকে আমি তোকে যত রিঅ্যাকশন করিয়েছি তুই একটা ফ্লো চার্টের মতো করে রেডি কর। দেখবি বইয়ের মধ্যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের রিঅ্যাকশন অমনি চার্ট করে করে দেওয়া আছে। বেঞ্জিনের রিঅ্যাকশন হাইড্রোকার্বনের মধ্যে অমনি চার্ট করে দেওয়া ছিল। ওই ফেনলে যত রিঅ্যাকশন হয় তুই একটা চার্ট কর। হ্যালো অ্যালকেন যত রিঅ্যাকশন হয় তুই একটা চার্ট কর। গ্রিগনাট যত রিঅ্যাকশন হয় একটা চার্ট কর। ধর ক্লোরোবেঞ্জিনে যত রিঅ্যাকশন হয় একটা চার্ট কর। একটাই চার্টের মধ্যে সব ধরনের বিক্রিয়া তোর কাছে থাকবে, ওই চার্টটা দরকার। এবার যারা এতদিন ধরে আমাদের ব্যাচ থেকে পড়েছিস, যারা সমস্ত কিছু জানিস, তারা তো চার্ট অলরেডি বানিয়ে ফেলেছে, আমি দেখে নিয়েছি প্রচুর চার্ট। কিন্তু যারা করিসনি তাদের জন্য এই 20টা দিনের মধ্যে ছোট ছোট করে আমি একটা একটা করে চার্ট দেবো। ক্লোরোবেঞ্জিনের দেবো, ফেনলের দেবো, গ্রিগনাটের দেবো, আরো যেটা যেটা লাগবে। ধর যদি ডায়াজোনিয়াম, যদিও নাইট্রোজেনাস কম্পাউন্ড আছে, তাও এখানে কিছু কিছু লাগে, সেই চার্টটাও তোদেরকে দেবো। ওই চার্ট গুলোকে তোকে একটু প্রোভাইড করে দেবো যাতে সব রিয়াকশন তোর কাছে এক জায়গাতে থাকে। এই কাজটা আমি তোকে অর্গানিকের করে দেবো। দ্বিতীয় কথা, যদি তোরা বলিস আরএস নোমেনক্লেচারে সমস্যা হচ্ছে, আরএস নোমেনক্লেচারটা আমি করে দিতে পারি।
3 নম্বর যদি বলিস নেম রিয়াকশনের সমস্যা হচ্ছে, ওই নেম রিয়াকশনস গুলোকে আমি এক জায়গায় আনতে পারি, তাহলে অর্গানিক কেমিস্ট্রির মেন 3টে ধাপ সেইটা আমি করে দিলাম। আচ্ছা, তারপরে এই দেখ এই চ্যাপ্টার্স গুলো থেকে ওয়ান শট তোকে আমি নামিয়ে দিলাম। দেখ এবার শুধু তোকে, তুই যেখানে পড়িস সেখান থেকে একটু ডিটেলে পড়তে হচ্ছে, তারপরে তুই আমার চ্যানেলের মধ্যে চলে আয়, তোকে সবকিছু প্রোভাইড করা হবে 20 তারিখ থেকে, সবকিছু প্রোভাইড করা হবে। তার আগে পড়ে নে একবার শুধু, যারা আমাদের ব্যাচ থেকে পড়ছিস তাদের কোনো সমস্যা নেই, তারা শুধু করতে থাকে। এইবার মাধ্যমিকের জন্য একটা বিশেষ জিনিস আমি শুরু করেছিলাম, সেই একই জিনিস উচ্চ মাধ্যমিকের জন্য শুরু করছি, বিগ ব্যাং 50। মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমন মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোয়েশ্চেন যেগুলো বারবার পরীক্ষাতে আসে। রায়ান মার্টিন 60 হোক, ছায়া প্রকাশনী হোক, যা বেরিয়েছে সব কটাকে ঘেটে 50টা কোয়েশ্চেন বার করবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, যেগুলো বারবার আসে। তার মধ্যে পিওয়াইকিউ কভার করে দেবো। ওই 50টা করে কোয়েশ্চেনের সেট আমি অলরেডি পি ব্লকের বানিয়েছি। পি ব্লকের ওয়ান শট আমার শুট হয়ে গেছে, গতকাল দেবো ভেবেছিলাম। যাই হোক, তো অমনি এক একটা করে চ্যাপ্টারের আমি তৈরি করব। অর্গানিকেরও গোটা 50টা সেট আমি তৈরি করব, 50টা কোয়েশ্চেনের সেট, এবং ওটা দেবো। তাহলে কি কি দিচ্ছি? ওয়ান শট দিচ্ছি, অর্গানিকের চার্ট দিচ্ছি, বিগ ব্যাং 50 50টা করে কোয়েশ্চেন দিচ্ছি। তার পাশাপাশি খেয়াল করবে এই জিনিসটা, আমাদের ব্যাচের মধ্যে ফুল সিলেবাসের সেট করানোর কথা আছে 20খানা। যে 20টা ফুল সিলেবাসের সেট করলে তার বাইরে আর কিছু থাকে না। তার মধ্যে 5টা সেট আমি তোদেরকে দেবো ইউটিউবের মধ্যে, 5টা সেট। 5টা ফুল সিলেবাস সেট যদি তুই করে নিস, অ্যালং উইথ আমার ওয়ান শট অর্গানিকের যে চার্ট দিচ্ছি, তার পাশাপাশি বিগ ব্যাং 50 50টা করে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর যারা জানিস না, প্রত্যেক সপ্তাহে আমার চ্যানেলের মধ্যে আমি কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করিয়েছি একদম শুরু থেকে। লোকজন কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস শেষে গিয়ে করে, আমি একদম শুরু থেকে তোদেরকে করিয়েছি। যারা করিসনি তারা গিয়ে করে নিতে পারিস। আমরা ব্যাচের মধ্যে যে চ্যাপ্টার গুলো করাতাম, লিকুইড স্টেট করাতাম তো লিকুইড স্টেটে সেই সপ্তাহে কোয়েশ্চেন করিয়েছি। আমরা যদি পি ব্লক করাতাম তো পি ব্লকের কোয়েশ্চেন করেছি। যখন অর্গানিক করাতাম অর্গানিকের কোয়েশ্চেন করিয়েছি। এই যে 20 দিন আছে আমাদের সিলেবাস, এই 20 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আমরা বায়োমলিকিউলস করিয়ে দিয়েছি, এই সপ্তাহে বায়োমলিকিউলস এর কোয়েশ্চেন প্র্যাকটিস দেবো। নেক্সট উইক পলিমার করাবো, পলিমারের কোয়েশ্চেন প্র্যাকটিস দেবো। ওই কোয়েশ্চেন প্র্যাকটিস গুলো তো গেল, ধাপগুলো বোঝ, উচ্চ মাধ্যমিকে নাম্বার পাওয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস তো গেল, ব্যাচের মধ্যে খুব ডিটেলে পড়িয়েছি সেটা তো গেল। তার পাশাপাশি ইউটিউবে ছেলেমেয়েরা ওয়ান শট পড়বে সেটা গেল, অর্গানিকের চার্ট ওদের অলরেডি রেডি, তোদেরকেও দেবো সেটাও গেল। তারপরে দেবো মোস্ট ইম্পর্টেন্ট 50টা বিগ ব্যাং 50, সেটাও গেল। আর তারপরে মোট 5খানা তোদেরকে সেট দেবো, ওদেরকে 20টা করাবো। গল্প শেষ। বল এর বাইরে উচ্চ মাধ্যমিকে কিছু থাকতে পারে? কেন নাম্বার উঠবে না এর বাইরে? এর বাইরে আর উচ্চ মাধ্যমিকের প্রশ্নে কি আসবে ভাই? এর বাইরে কিচ্ছু নেই উচ্চ মাধ্যমিকে, একটা গন্ডি আছে ওর মধ্যেই প্রশ্ন করে। এটা তো 11 স্কুলের পরীক্ষা নয় যেখান থেকে সেখান থেকে প্রশ্ন করে না এখানে। এর বাইরে উচ্চ মাধ্যমিকে কিচ্ছু আসবে না। কেমিস্ট্রিতে 35-এ 35 বাধ্য যদি সে পড়তে পারে। আমি আর নতুন করে কিছু বলবো না আজকে। যারা যারা এখনো করছিস না, আমি তাহলে এই 20 দিনের মধ্যে আমার যেমনি প্রসেস চলতো, বায়োমলিকিউলস আর পলিমারের আমি কোশ্চেন প্র্যাকটিস দেবো। তারপর ঠিক জুনের 20-তে লিকুইড স্টেটের ফুল সিলেবাস একদম ওয়ান শট দিয়ে দেবো। তারপরে তার বিগ ব্যাং 50, তারপর পি ব্লক দেবো তার বিগ ব্যাং 50, তারপর বায়োমলিকিউলস এর বিগ ব্যাং 50, তারপর অর্গানিক কেমিস্ট্রি চার্টটা তো আমি কয়েকদিনের মধ্যে দিতে থাকছি, বা 20 তারিখ থেকে দিতে থাকবো। দিস ইজ দ্য গেম প্ল্যান। আমি আশা করবো প্রত্যেকে বুঝতে পেরেছিস। অ্যাডভেঞ্চার একাডেমি থেকে তুই কি পাবি সেটাও তুই বুঝে গেছিস। আর যাদের কাছে এখনো পর্যন্ত পড়ার কোনো সোর্স নেই, আমি তাদের জন্য একটা ব্যবস্থাও করে দিয়েছি। আমাদের এই যে অ্যাপ আছে অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস, এই অ্যাপটাকে ডাউনলোড করো। অ্যাপটাকে ডাউনলোড করার পর ওপেন করার পর তুমি যে ইন্টারফেসটা দেখতে পাবে, আমরা 3rd সেমের ব্যাচ আর রাখছি না। যারা ভর্তি হয়ে গেছে হয়ে গেছে। 3rd সেম যারা পড়ে ফেলছে ওই ব্যাচ থেকে পড়ে ফেলছে, শুধু 3rd সেমের ব্যাচ ছিল। আমি আর এটাতে ভর্তি হওয়ার জন্য রেকমেন্ড করছি না। আমি এখন ওই যে 3rd + 4th এর যে ব্যাচটা ছিল সেই ব্যাচটা থেকে শুধুমাত্র 4th সেমের ব্যাচ করে দিয়েছি সেটাকে। মানে 3rd সেম + 4th সেম যে টোটাল ব্যাচটা, এটার মধ্যে এই বিগত কয়েক সপ্তাহে প্রচুর ছেলে মেয়ে ভর্তি হয়েছে নতুন। এই পুরোটার ফিস ছিল 1199 টাকা। সেইটাকে আমি এখন শুধুমাত্র 4th সেমের জন্য অ্যাডমিশন করে দিয়েছি এবং ফিসটা রেখে দিয়েছি 799 টাকা। যে 799 টাকা একবার পে করলে তুই পুরো 4th সেম তো পাবি, তার সাথে 3rd সেমের যত ক্লাস হয়েছে সব পেয়ে যাবি, তার সাথে 11 সবটা পেয়ে যাবি। ছেলে মেয়েদের অনেক দাবি থাকে, দাদা 11 এর জন্য আমি 12 পড়তে পারছি না, 11 এর কনসেপ্ট নেই বলে 12 পড়তে পারছি না। আমাদের প্রত্যেকটা ব্যাচে, সেটা 3rd সেম হোক, সেটা 3rd + 4th হোক, যেটা এখন শুধু 4th করে 799 করে দিয়েছি, যার মধ্যে তুই 3rdটা পুরো আমি ফ্রি তো বলবো না, বিনা পয়সায় পেয়ে যাবি, যেটাকে বলে আর কি। মানে এটার জন্য কোনো আলাদা করে পে করতে হবে না। এটা 1199টাই 799 হয়ে গেছে। এবং ওই প্রত্যেকটার মধ্যে তুই 11 সেকশন দেখতে পাবি। ক্লাস 11 এ যা যা লাগে ক্লাস 12 এ সবকিছু ওখানে দেওয়া রয়েছে ব্যাচগুলোর ভেতরে। আর এই ব্যাচের মধ্যে যা করানো আছে চোখ কান নাক বন্ধ করে করতে থাক, তোর ডিটেল পড়াশোনার আর কোনো আলাদা করে দরকার পড়বে না।
ব্যাস আর কিছু বলবো না। এখানে দেখবি ব্যাচটা দেখতে পাবি, এই যে 799 এর মধ্যে যাওয়ার পরেই তুই এখান থেকে বাই নাও অপশনের মধ্যে ক্লিক করবি। বাই নাও অপশনে ক্লিক করার পর দুটো অপশন, পে অনলাইন, নিজের ফোনে অনলাইন পে থাকলে ওখান থেকে, অথবা কিউআর স্ক্যান করে করতে পারো। অন্য কেউ স্ক্যান করে পে করলেই হবে, অনেক সময় কিউআর হেজি থাকে, 2-3 বার ট্যাপ করবে অথবা অ্যাপটাকে খুলে আবার চালাবে, দেখবে ঠিক হয়ে গেছে, বা কিছুক্ষণ ওয়েট করবে, দেখবে ঠিক হয়ে গেছে। অন্য যিনি পে করছেন তিনি অ্যাড হবেন না, তুমি যে নাম্বার দিয়ে লগ ইন করেছো সেটাই অ্যাড হবে। করতে থাক, সবকিছু উপায় ব্যবস্থা করে দিলাম। ডিটেল পড়াশোনার ব্যবস্থা নিতে সেটাও করে দিয়েছি। 4th সেমের শুধুমাত্র ফিস রেখেছি, 3rd সেম ছেড়ে দিয়েছি। এরপর আর কি করবো বল? ওয়ান শটের ব্যবস্থা করে দিয়েছি, অর্গানিকের চার্টের ব্যবস্থা করে দিয়েছি, বিগ ব্যাং 50-র ব্যবস্থা করে দিয়েছি। আর কি করব? আজকের মতো এখানেই। তবে ভালো থাকিস, এই প্ল্যানটা অক্ষরে অক্ষরে পালন করিস। 20 দিন টাইম আছে, 20 দিনের মধ্যে নিজেকে বদলে ফেল। আর যদি বদলানোর সুযোগ না থাকে তার ব্যবস্থা করে দিয়েছি। তোকে কিন্তু 3rd সেমের পে করতে হচ্ছে না, 3rd সেমে বিনা পয়সায় দিয়ে দিচ্ছি তোকে। যাই হোক, আজকের মতো এখানেই। সবাই খুব ভালো করে পড়িস, ওয়ান শট গুলোকে অ্যাটেন্ড করিস, বিগ ব্যাং 50 গুলো অ্যাটেন্ড করিস, এবং অর্গানিক চার্ট গুলোকে করতে থাকিস। 5টা যে ফুল সেট দেবো, 5টা ফুল সেট করিস। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা।